বদরের যুদ্ধের পরে যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ। আপনারা জানেন এটা ইসলামের ইতিহাসে বড় যুদ্ধ, উহুদের যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়েছে। শুনছেন না আপনারা? ওই যুদ্ধে আল্লাহ রাসূল যাদেরকে নিয়ে রওনা হয়েছেন, সঙ্গীর সাথে যাদেরকে নিয়ে রওনা হয়েছেন, কতটুকু যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই নামক মুনাফিক সর্দারের চক্রান্তে পড়ে সরল মনা কিছু মুসলমান যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? আল্লাহর রাসূল যাদেরকে নিয়ে কোথায় রওনা হলেন? কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। রওনা হলেন, কতটুকু যাওয়ার পরে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, নামটা বলেন, তার চক্রান্তে পড়ে সরল মনা কিছু মুসলমান, সরল মনা কিছু মুসলমান তার চক্রান্তে পড়ে তারা ফিরে চলে আসলো। প্রায় 300 জনের মতো তাদের সংখ্যা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা চলে এসেছে, বাকিদেরকে নিয়ে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে যা হওয়ার তাই তো হলো। আপনারা সেই ইতিহাস কিছুটা হলো জানেন। জিহাদের ময়দান থেকে এসে তারা যে চলে এসেছে, আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, নবুয়তের নবী, রিসালাতের রাসূল, নাম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে তোমরা কেন চলে আসলে? তোমাদের কারণে আমাদের এত বড় বিপদ হয়েছে, তোমরা মুনাফিকি করেছ, তোমরা নেপাকতার আচরণ করেছ, তোমাদের কারণে আমার দাঁত শহীদ হয়ে গেছে। না, এমন ন্যূনতম আচরণও আল্লাহ নবী তাদের সাথে করেন নাই। সুবহানাল্লাহ হবে না? তোমাদের কারণে আমাদের আজকে এই পরাজয় হয়েছে, তোমাদের কারণে আমাদেরকে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে মার খেতে হয়েছে, এমন কথা আল্লাহ নবী বলেন নাই। উপরন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে কবিরা গুনার মধ্যে, শুনতেছেন সবাই, কবিরা গুনার মধ্যে একটা অন্যতম কবিরা গুনাহ হলো জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। জিহাদের ময়দান থেকে কি, এটা একটা বড় কবিরা গুনাহ। এরা এত বড় কবিরা গুনাহ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের সাথে এমন আচরণ করলেন, এমন ভাবে তাদের সাথে ব্যবহার করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ থেকে তো সকল বিষয় পর্যবেক্ষণ করছেন, সব কিছু দেখছেন। আল্লাহ নবীর আচরণে এত বেশি খুশি হয়েছেন, খুশি হয়ে কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 159 নম্বর আয়াত নাজিল করে নবীর এই আচরণের ভূয়সী প্রশংসা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে লক্ষ্য করে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম। হে নবী, হে রাসূল, আল্লাহ যদি আপনার প্রতি দয়া না করতেন, আল্লাহ যদি আপনার হৃদয়ে দয়া ঢেলে না দিতেন, সুবহানাল্লাহ বলেন না, তাহলে আমি একটু আগে যে বলছি সৃষ্টির প্রতি দয়া করা, এটার জন্য কার দয়া লাগবে? আরো জোরে বলেন, কার দয়া? অনেক মানুষের হৃদয় এত হিংস্র, তার হার্ট এত ভয়ঙ্কর, একটা হিংস্র সিংহের চেয়ে তার হৃদয়টা বেশি ভয়ঙ্কর। কি বলেন, এরকম মানুষ আছে না? বুঝতে হবে, মনে হয় তার উপর আল্লাহর দয়া, জোরে বলেন, তার উপর আল্লাহর দয়া। দো জাহানের বাদশা, কায়নাতের ধন ভান্ডারের সাবে যার হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন, কে তিনি? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের সর্দার, সকল রাসূলদের সর্দার, এত বড় পাওয়ারফুল নবী হওয়ার পরেও তিনি তাদেরকে কি করলেন? ক্ষমা করে দিলেন, তাদের সাথে ভালো আচরণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা এইভাবে করলেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা হচ্ছে আপনার প্রতি আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন, আপনার প্রতি আল্লাহর কি দয়া, যে দয়ার কারণে লিনতা লাহুম, আপনি তাদের প্রতি কোমল হয়েছেন। আপনি তাদের প্রতি কি হয়েছেন? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি তাদের প্রতি কঠোর হতেন, আপনি যদি তাদের প্রতি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে হে রাসূল তারা আপনার চতুর্পাশ থেকে সরে যেত, তারা কেউ আর আপনার কাছে থাকতো। আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন,
তাদের প্রতি যদি দয়া না করতেন, দয়া প্রদর্শন না করতেন, তাহলে তারা কেউ আপনার পাশে থাকতো না। আর পাশে যদি তারা না থাকতো, তাহলে আজকে ইসলামের যে জয় জয় গান আমরা দেখতেছি সারা পৃথিবীময়, এই এত সংখ্যক মুসলমান এভাবে ইসলামের প্রসারও হতো। আল্লাহ রাসূলের এমন আচরণ, এমন ব্যবহারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এমন কোনো ঘর নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো পাহাড় নাই যেখানে ইসলামের সুমহান বাণী পৌঁছে নাই। এটা শুধুমাত্র আমার আপনার নবী, নাম বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের কোমলতার কারণেই এটা সম্ভব হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রশংসা করে এবার নবীকে 3টা পরামর্শ দিচ্ছেন আল্লাহর নবীকে, যে কেউ যদি আপনার সাথে কোনো অপরাধ করে ফেলে বা কারো কোনো অপরাধ যদি আপনি দেখেন, প্রদর্শন করেন, তাহলে আপনি কি করবেন? ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি যদি দেখেন তারা কোনো অপরাধ করে ফেলেছে, আপনি তাদেরকে ক্ষমা করুন। আপনি তাদেরকে কি করুন? জোরে বলেন, আপনি তাদেরকে কি করুন? দেখুন, আজকে আমাদের সাধারণ একটা কর্মচারী কোনো অপরাধ করলে আমরা ক্ষমা করতে পারি না। সামান্য অপরাধ করার সাথে সাথে থাপ্পড়, সামান্য কোনো অপরাধের করার সাথে সাথে আমাদের চর থাপ্পড়ের আর কোনো দিতে আমরা চিন্তা করি না। অথচ এই মুখ বলা হয়েছে আপনি আপনার স্ত্রীর মুখও আঘাত করতে পারবেন না। এই চেহারা, এই ওজন, এটা আল্লাহর একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলেন না? এই চেহারার মধ্যে কখনো স্ত্রীর মুখে থাপ্পড় করার অধিকার আপনার নাই। যেখানে আপনার স্ত্রীর মুখে থাপ্পড় দেওয়ার অধিকার আপনার নাই, সেখানে আপনার কোনো কারণে আপনি হয়তো বা মালিক হয়েছেন, কাউকে আপনার অধীনস্থ করে দেওয়া হয়েছে, সে একটা ভুল করেছে, আর অমনি আপনি তার মুখের মধ্যে একটা চর থাপ্পড় দিয়ে দিলেন, আপনি আপনার 5টা আঙ্গুল বসিয়ে দিলেন। আপনি ভাবছেন আপনার কর্তৃত্ব, আপনার মহত্ব আপনি প্রদর্শন করে ফেলছেন। আপনার কর্তৃত্ব, মহত্ব এখানে প্রদর্শন হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে আপনি একজন বড় অপরাধী হিসেবে আপনি সাব্যস্ত হয়ে যাচ্ছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ফাআফু আনহুম, তাদের কোনো অপরাধ দেখলে আপনি তাদেরকে ক্ষমা করুন। আপনি তাদেরকে কি করুন? ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, আপনি শুধু তাদেরকে ক্ষমাই করে দিবেন না, ওয়াস্তাগফির লাহুম, হে রাসূল আপনি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করুন, ইস্তেগফার করুন। হে আল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তার অপরাধ আমি দেখেছি, তার ভুল হয়েছে, তোমার কাছে আমি দোয়া করছি, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তুমি হেদায়েত দাও, তোমার এই বান্দাকে ভুল বোঝার তৌফিক দাও, তোমার এই বান্দা যাতে আর ভবিষ্যতে এরকম ভুল না করে। আপনি আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা নস্তাক করে লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ বলেন না? কি মহৎ শিক্ষা, কি উন্নত চরিত্রের প্রশিক্ষণ আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন, এবং নবীর মাধ্যমে আমাদেরকেও এই শিক্ষাটা আল্লাহ দিচ্ছেন। কিন্তু আজকে আমাদের মাঝে এই শিক্ষার বাস্তবায়ন নাই। এখন কোনো কারণে যদি কেউ কাউকে ক্ষমা করে বা আমরা ক্ষমা করে দিলাম, এই কথা বললে একজন আরেকজনকে নিয়ে টল করে, কি কথা কয় না, তারা ডরাইছে কিয়া, আবার আরেকজনের আমরা কি ক্ষমা চাইছি নি? কি কি অবস্থা আমাদের, কি আমাদের এটার কি চিন্তা বলা হয়, কত মানে নিম্নমানের চিন্তা চেতনা আমাদের। প্রিয় হাজিরিন, এই সমস্ত চিন্তাগুলো ওই লোকগুলারই আসে যে লোকগুলার দেমাগের মধ্যে ইসলাম নাই।